তাহলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে কি খাবেন? বিজ্ঞান গবেষণা করে 4টি বিশেষ খাবারের সন্ধান দিয়েছে। তালিকার 1 নম্বরে আছে সামুদ্রিক বা তৈলাক্ত মাছ, যেমন স্যামন, টুনা, ম্যাকারেল বা আমাদের দেশীয় ইলিশ। মানব মস্তিষ্ক মহান সৃষ্টিকর্তার এক অপরূপ এবং জটিল সৃষ্টি। এটিকে বলা হয় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। আপনি যখন ঘুমান তখনও এই যন্ত্রটি কাজ করে চলে। আপনার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বপ্ন দেখা সবই এর দায়িত্ব। আমাদের দেহের মোট ওজনের মাত্র 2% এই মস্তিষ্ক, কিন্তু অবাক করা বিষয় হলো এটি দেহের মোট শক্তির 20% একাই খরচ করে। এই বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য মস্তিষ্কের প্রয়োজন সঠিক জ্বালানি, আর এই জ্বালানি আসে আমরা যা খাই তা থেকে। কিন্তু আমরা অনেকেই ভুল খাবার খেয়ে এই সুপার কম্পিউটারকে ধীর করে ফেলি। জাঙ্ক ফুড বা অতিরিক্ত চিনি মস্তিষ্কের শত্রু। তাহলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে কি খাবেন? বিজ্ঞান গবেষণা করে 5টি বিশেষ খাবারের সন্ধান দিয়েছে। তালিকার 1 নম্বরে আছে সামুদ্রিক বা তৈলাক্ত মাছ, যেমন স্যামন, টুনা, ম্যাকারেল বা আমাদের দেশীয় ইলিশ। আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের প্রায় 60%ই চর্বি দিয়ে তৈরি। মস্তিষ্ক আসলে চর্বির একটি দলা, আর এই চর্বির অর্ধেকই হল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই উপাদানটি মস্তিষ্ক নিজে তৈরি করতে পারে না, তাই খাবারের মাধ্যমেই এটি গ্রহণ করতে হয়। ওমেগা-3 মস্তিষ্কের কোষ বা নিউরনের বাইরের দেওয়াল তৈরি করে। এটি কোষগুলোকে নমনীয় রাখে। কোষ নমনীয় থাকলে এক কোষ থেকে আরেক কোষে তথ্য আদান প্রদান বিদ্যুৎ গতিতে হতে পারে, যা আপনার আইকিউ বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মাছ খান তাদের মস্তিষ্কের গ্রে ম্যাটার বেড়ে যায়। এই গ্রে ম্যাটারই আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এছাড়া বয়সের সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাওয়া বা আলঝাইমার্স রোগ প্রতিরোধ করতে ওমেগা-3 এর জুড়ি নেই। বিদেশি মাছ না পেলে চিন্তার কিছু নেই। আমাদের দেশীয় পাঙাশ বা চিতল মাছের পেটিতেও ভালো পরিমাণে চর্বি থাকে, যা উপকারী। দ্বিতীয় খাবারটি হলো আখরোট বা ওয়ালনাট। এটি একমাত্র বাদাম যাতে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় সব উপাদান ঠাসা থাকে। মহান সৃষ্টিকর্তা হয়তো আমাদের ইঙ্গিত দেওয়ার জন্যই আখরোটের গঠন হুবহু মানুষের মস্তিষ্কের মতো তৈরি করেছেন। আখরোটে থাকে প্রচুর পরিমাণে DHA, যা এক ধরনের ওমেগা-3, এবং থাকে শক্তিশালী ভিটামিন ই। আমাদের বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। অনেকটা লোহায় মরিচা পড়ার মতো মস্তিষ্কের কোষগুলো নষ্ট হতে থাকে। আখরোটে থাকা ভিটামিন ই একটি ঢাল হিসেবে কাজ করে। এটি ফ্রি র্যাডিক্যালস ধ্বংস করে এবং মস্তিষ্ককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। বিজ্ঞান বলছে নিয়মিত আখরোট খেলে ডিডাকটিভ রিজনিং বা জটিল অঙ্ক এবং লজিক মেলানোর ক্ষমতা বাড়ে। তাই প্রতিদিনের নাশতায় মাত্র 3-4টি আখরোট রাখা আপনার ব্রেনের জন্য একটি সেরা ইনভেস্টমেন্ট হতে পারে। আখরোট খাওয়ার সময় এর ওপরের পাতলা আবরণটি ফেলে দেবেন না, কারণ 90% অ্যান্টিঅক্সিডেন্ট এই আবরণেই থাকে। তৃতীয় খাবারটি ছোট বড় সবার প্রিয় ডার্ক চকলেট। তবে মনে রাখবেন এটি সাধারণ মিষ্টি চকলেট নয়, এতে অন্তত 70% কোকো থাকতে হবে। কোকোতে প্রাকৃতিকভাবে ফ্লেভোনয়েড নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি সরাসরি ব্রেনের ব্লাড ফ্লো বা রক্ত সঞ্চালনের উপর কাজ করে। ডার্ক চকলেট খাওয়ার পর মস্তিষ্কের রক্তনালীগুলো প্রসারিত হয় এবং ব্রেনে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায়। এই বাড়তি রক্তপ্রবাহ বিশেষ করে সেই অংশগুলোতে যায় যা আমাদের মেমরি এবং মনোযোগের সাথে জড়িত। পরীক্ষার আগে বা গভীর মনোযোগের কাজের আগে এক টুকরো ডার্ক চকলেট তাৎক্ষণিক ব্রেন পাওয়ার বুস্ট করতে পারে। শুধু তাই নয়, এটি মস্তিষ্কে সেরোটোনিন এবং এন্ডরফিন রিলিজ করে, যা নিমেষেই আপনার মন ভালো করে দেয় এবং স্ট্রেস কমায়। তবে সাবধান, অতিরিক্ত চিনিযুক্ত মিল্ক চকলেট খেলে উল্টো ক্ষতি হতে পারে, তাই ডার্ক চকলেটই বেছে নিন। চতুর্থ সুপারফুডটি আকারে ছোট হলেও গুণে বিশাল। এটি হলো কুমড়োর বীজ। একে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় 4টি প্রধান মিনারেল এতে প্রচুর পরিমাণে থাকে: জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার এবং আয়রন। এর মধ্যে জিঙ্ক নার্ভ সিগন্যালিং এর জন্য অপরিহার্য। জিঙ্কের অভাব হলে অ্যালজাইমার্স বা পার্কিনসন্স রোগের ঝুঁকি বাড়ে। ম্যাগনেসিয়াম মস্তিষ্কের প্লাস্টিসিটি বজায় রাখে, অর্থাৎ আপনি যখন নতুন কিছু শিখছেন তখন ব্রেনের গঠন পরিবর্তনে এটি সাহায্য করে। কপার বা তামা নার্ভ সিগন্যাল কন্ট্রোল করতে সাহায্য করে, যাতে ভুল সিগন্যাল না যায়। আর আয়রন বা লৌহ রক্তে অক্সিজেন ধরে রাখে। ব্রেনে অক্সিজেনের অভাব হলে মনোযোগ কমে যায় এবং ব্রেন ফগ দেখা যায়। তাই বুদ্ধি বাড়াতে আপনার সালাদ বা স্মুদির সাথে 1 চামচ কুমড়োর বীজ মিশিয়ে নেবার অভ্যাস করুন। কুমড়োর বীজ কাঁচা বা হালকা ভেজে খাওয়া যায়, তবে লবণ ছাড়া খাওয়াই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো।
তালিকার শেষ এবং অত্যন্ত শক্তিশালী খাবার কি হলো ব্রকলি। সবজির মধ্যে মস্তিষ্কের জন্য এটাই সেরা। ব্রকলিতে অবিশ্বাস্য পরিমাণে ভিটামিন কে থাকে। মাত্র 1 কাপ ব্রকলি আপনার সারা দিনের ভিটামিন কে এর চাহিদা পূরণ করতে পারে। এই ভিটামিন কে মস্তিষ্কের কোষে স্ফিঙ্গোলিপিড নামক এক ধরনের বিশেষ চর্বির স্তর তৈরি করে। এই স্তর মস্তিষ্কের কোষগুলোকে ঘন এবং শক্তিশালী রাখে। যাদের মস্তিষ্কে এই উপাদান বেশি তাদের স্মৃতিশক্তি অন্যদের চেয়ে প্রখর হয়। এছাড়াও ব্রকলিতে সালফুরাফেন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কের প্রদাহ কমায় এবং টিস্যু ড্যামেজ মেরামত করে। ব্রকলি রান্না করার সময় খেয়াল রাখবেন এটি যেন গলে না যায়। হালকা ভাপে সেদ্ধ করলে এর ভিটামিন কে অক্ষত থাকে। তাহলে আমরা জানলাম তৈলাক্ত মাছ, আখরোট, ডার্ক চকলেট, কুমড়োর বীজ এবং ব্রকলি এই 5টি খাবার আপনার ব্রেইনের পাওয়ার হাউস। তবে খাবারের পাশাপাশি আরেকটি উপাদানের কথা না বললেই নয়, তা হলো পানি। মস্তিষ্কের 75% পানি। সামান্য পানি শূন্যতা বা ডিহাইড্রেশন আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে। তাই প্রচুর পানি পান করুন। আর এই পুষ্টিগুলো কাজে লাগাতে হলে প্রয়োজন পর্যাপ্ত ঘুম। ঘুমের মধ্যেই ব্রেন এই পুষ্টিগুলো ব্যবহার করে নিজেকে মেরামত করে। সাথে নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন নিউরন জন্ম নিতে সাহায্য করে। বোনাস হিসেবে ডিমের কথা না বললেই নয়। ডিমের কুসুমের কোলিন মস্তিষ্কের জন্য আরেকটি অপরিহার্য উপাদান। এবং আমাদের রান্নায় ব্যবহৃত হলুদ। হলুদের কারকিউমিন সরাসরি ব্রেন সেল তৈরি করতে এবং মেমরি বাড়াতে সাহায্য করে। এই খাবারগুলো নিয়মিত খেলে আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধি পায়, অর্থাৎ যে কোনো বয়সে নতুন কিছু শেখা আপনার জন্য সহজ হয়ে যায়। বিশেষ করে ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে এই ডায়েট চার্ট মেনে চলা উচিত। এতে পড়া মনে রাখার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। আধুনিক জীবনে স্ট্রেস আমাদের মস্তিষ্কের বড় শত্রু। এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো প্রাকৃতিকভাবে স্ট্রেস কমাতে সাহায্য করে। মস্তিষ্ক ভালো রাখা কোনো একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। আজ আপনি যা খাবেন বার্ধক্যে তার ফল পাবেন। মনে রাখবেন, পেট ভালো তো মন ভালো। এই ফাইবারযুক্ত খাবারগুলো আপনার হজম শক্তিও ভালো রাখে, যা পরোক্ষভাবে ব্রেনকে সাহায্য করে। মহান সৃষ্টিকর্তা প্রকৃতিতে আমাদের সুস্থতার জন্য কত অসাধারণ সব উপাদান ছড়িয়ে রেখেছেন তা সত্যি বিস্ময়কর। আসুন আজ থেকেই আমাদের খাদ্য তালিকায় এই পরিবর্তনগুলো নিয়ে আসি এবং নিজের বুদ্ধিমত্তাকে সানিয়ে তুলি। এই 5টি খাবারের মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয় বা কোনটি আপনি নিয়মিত খান, কমেন্টে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের এরম আরও ভিডিও বানাতে উৎসাহ দেয়। আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের ব্রেনের যত্ন নিতে পারে। বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক এমন আরও ইনডেপথ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সুস্থ থাকুন, ভালো খাবার খান এবং ব্রেনকে সচল রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।